নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভ্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শুভ বৃহস্পতিবার, লক্ষ্মীবার। সকাল সকাল অনেক কাজের ব্যস্ততা রয়েছে, সেই ব্যস্ততাকে নিয়ে এগিয়ে চলেছি। অলরেডি সকাল সকাল উঠে আমি অনেক কাজ সেরে নিয়েছি। সেই কী কাজ করলাম সেটা আপনাদের দেখাচ্ছি। সকাল সকাল ঝাড় দিয়ে তারপরে অনেক কিছু মুছে নিয়েছি। দেখালাম শোকেস, তারপরে দেখালাম আমাদের ফ্রিজ, অনেক ফ্যান রয়েছে আমাদের ঘরে, পুরনো নতুন। তারপরে রয়েছে বড় একটা ঘড়ি। তারপরে বন্ধুরা ঘরের ভিতর থেকে একটু বাইরে চলে এলাম, দেখালাম আমাদের এলইডি টিভি। তারপরে রয়েছে আলমারি। তারপরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের বারান্দাটা অনেক বড়, অনেকটাই বড়, একটা হল ঘরের মতো। রয়েছে আলনা, বাঁশের আলনা, বাঁশ দিয়ে করা হয়েছে। তারপরে দেখালাম ইনভার্টার। এইগুলি সবই আমি মোছামুছি করেছি সকালবেলা। এই ফ্যানটা অনেক পুরনো ফ্যান, খুব একটা পরিষ্কার হয় না। তারপরে বন্ধুরা দেখালাম অনেক কিছুই। আমাদের গ্যাস ওভেন দেখালাম, নিচে বসে রান্না করি। তো ঘর থেকে বেরিয়ে এলাম, তাড়াতাড়ি করছি, কেননা অনেক কাজের ব্যস্ততা রয়েছে। আজকে আমাদের বাড়িতে 2 জন মিস্ত্রি কাজ করবেন। তারপরে ঘর থেকে বেরিয়ে আমাদের থাল বাসন রাখার জায়গাটা দেখালাম, স্ল্যাবটা। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, লক্ষ্মীবার, আজকে বলে কোনো কথা না, প্রতিদিনই আমি উনুনটা লেপি। তো অলরেডি সকাল সকাল আমি উনুনটা লেপে নিয়েছি। তারপরে সামনে দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের ঘরের সামনে যতটুকু জায়গা, অল্প একটু ওঠান, সবটুকুই পাকা করা। তারপরে সামনের পরিবেশটা একটু দেখালাম। দেখানোর পরে দেখতে পাচ্ছেন একটু সামনেই আমাদের রয়েছে পায়খানা বাথরুম। সে কিছুদিন আগে দেখিয়েছিলাম, নতুন করে করা হয়েছে টিন দিয়ে, নিচে ছান করা। তারপরে একটু সামনে একটা বারান্দা রয়েছে, সেইখানে যত অপ্রয়োজনীয় জিনিস রাখা হয়। সামনে রয়েছে তুলসী তলা। এই যে এখানটায় অপ্রয়োজনীয় জিনিস রাখা হয়, যেটা আমাদের ব্যবহারের একটু কম লাগে আর কি। তারপরে রয়েছে সামনে আমাদের বাড়ি, যেটা শ্বশুরের বাড়ি, ভাসুরটা থাকেন আর কি। তারপর বন্ধুরা সামনে দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের সেই পায়খানা বাথরুম, এটা স্পেশাল আমার জন্য। আরেকটা রয়েছে, সেটা হাজব্যান্ড যান। তো সামনে রাস্তায় এগিয়ে যাচ্ছি, বারে বারে দেখাই। তবু আজকে সকাল সকাল অনেক কাজ করেছি, অনেক কিছু পরিষ্কার করেছি, সেটা আপনাদের একটু দেখাচ্ছি। এই দেখুন আমাদের বাড়ির সামনে রাস্তাটাও সেই দিয়ে করা। তারপরে আজকে কোন মিস্ত্রি আসবে সেটা আপনাদের বলবো। যে এই যে দেখতে পাচ্ছেন একটা ঘর, এটা হবে হাজব্যান্ডের ডিসপেন্সারি। আর সাথে সাথে আমার ভিডিও করার একটা জায়গা হবে। তো মিস্ত্রিরা অলরেডি এসে গেছেন, ওনারা বাস ছেড়ে গেছেন, ওইখানে কিছু কাজ করছেন। তারপরে সেই সুযোগে আমি বাড়ির ঘর পরিষ্কার করে সমস্ত কিছু করে একটু সামনে আপনাদের একটু দেখালাম যে সকাল সকাল উঠে অনেক কাজ করেছি। এখন বাজে সকাল 8টা। তো বন্ধুরা প্রায়ই আপনাদের আমাদের বাগানটা দেখাই। আজও দেখালাম যে আমাদের বাড়ির পরিবেশটা, সম্পূর্ণ বাড়িটা আপনাদের দেখালাম। শুধু একটা রুমে দেখানো হয়নি আমার শাশুড়ি মায়ের, তো সেটা খেয়াল ছিল না, পরে আবার দেখাবো। তারপরে দেখতে পাচ্ছেন যে সুন্দর কুমড়ো গাছ হয়েছে, অনেক কুমড়ো ধরেছে, অনেক কুমড়ো জালি এসছে। আমাদের গ্রাম্য ভাষায় বলে কুমড়ো জালি, ছোটো কুমড়োকে। তো লেবু গাছে, ছোটো লেবু গাছটা এখনও ফুল ধরেনি। এখানে দেখতে পাচ্ছেন 2টো পোস্টার, সাইনবোর্ড, মাইস হসপিটাল, আর একটা রয়েছে হচ্ছে কলকাতা নার্সিং হোম। তো এগুলো হাজব্যান্ডকে দিয়েছেন বিভিন্ন ডক্টররা হসপিটাল থেকে এবং নার্সিংহোম থেকে দিয়েছেন, হাজব্যান্ডের ঠিকানায় পৌঁছে দিয়েছেন। কেননা যেহেতু উনি প্র্যাকটিস করেন, উনি ডক্টর, তাই সব ডক্টরদের এগুলো গিফট করেছে। কিছুদিন আগে ঘুরে এলাম কলকাতা নার্সিংহোম উদ্বোধনী অনুষ্ঠানে ধুবুলিয়াতে। খুব ভালো একটা নার্সিংহোম, খুব ভালো একটা নার্সিংহোম, আপনারা অবশ্যই যাবেন। খুব ভালো পরিষেবা হয়। তো বন্ধুরা সকাল সকাল আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছি প্রোটিন পাউডার দিয়ে। তারপরে মিস্ত্রিদের চা করে খেতে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এখন বাজে সকাল 9:20। অলরেডি আমার ভাত নেমে গেছে, তারপরে টক ডালটাও হয়ে গেল। খুবই তাড়াতাড়ি করছি, কেননা মিস্ত্রিরা খাবেন। তারপরে করব সয়াবিনের তরকারি। আজকে মাছ মাংস করছি না, তো প্রতিদিনই করা হয়। তো বন্ধুরা এখন বাজে দুপুর 12টা। অলরেডি আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। টক ডাল, তারপরে সয়াবিনের তরকারি, আরেকটা করেছি হচ্ছে ঢ্যাঁড়স ও সর্ষে দিয়ে করেছি, ঢ্যাঁড়স দিয়ে সর্ষে দিয়ে। তো
মিস্ত্রিদের খেতে দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এখন বাজে বিকেল 3টে। অলরেডি বাড়ির সমস্ত কাজ সেরে একটু সামনের দিকে চলে এলাম। এই দেখুন, দেখতে পাচ্ছেন সকালবেলা দেখিয়েছিলাম যে জায়গাটা ফাঁকা ছিল, এখন দেখতে পাচ্ছেন যে টিনের বেড়া দিয়ে ঘিরেছে। এগুলো হচ্ছে পুরনো টিন, আমাদের আগের ঘরের। পুরনো টিন হোক না কেন, তবু ঘরটা করার পর রং দিলেই নতুন হয়ে যাবে। এবং উপরের উপরের চালটা নতুন টিনের করা হয়েছে, আর সাইডেরগুলো হচ্ছে পুরনো টিন। এই টিনগুলি খুবই মজবুত, সেই পুরনো দিনের টিন তো, আগের ঘর তো। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক থালা বাসন, প্রচুর থালা বাসন, কেননা আমরা নিজেরা খেয়েছি, তারপরে মিস্ত্রিরা খেয়েছেন। সেই সমস্ত থালা বাসন মেজে এখানে রেখে দিয়েছি। তো অনেক বেজে গেছে, এখন মোটামুটি 4টে বেজে গেছে। স্নান করে পুজো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।